गहरे और श्रृंगार में फोटो लगती है दुल्हन। काजल बिंदिया कंगन झुमके, काजल बिंदिया कंगन झुमके, ये तो गुजरे जमाने हैं। ताजा ताजा कली खिली है, हम उसके दीवाने हैं। भाग लगाने समय क्या रखूंगा बेचे था सब सीधा किचन सब এখন এই গানটাতে পরের গানটা আমি যদি শুনতে পাই সুবিধা হবে রেকর্ড দিলে ওদের গান গাই आई लव यू पीपल यार कमाल है इधर ही कोई नाम नहीं आजा आजा अब कैसा शर्माना धीरे धीरे से दिल को चुराना धीरे धीरे से मेरी जिंदगी में आना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें इतना चले जाना तुमसे मिलकर तुमको है बताना धीरे धीरे से मेरी जिंदगी में आना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें
सिवा कोई नाम नहीं। बन गया हूँ मैं तेरा दीवाना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें इतना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, तुमसे मिलकर तुमको है बताना, तुमसे मिलकर तुमको है बताना, तुमसे मिलकर तुमको है Thank you. Hey, once more করবেন না কিন্তু once more করলে আমার খুব ভয় লাগে, কারণ একবার আমি বিহারে গেছিলাম, বুঝলি, বিহারে গেছিলাম, গান গাইছি, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। अरे जियो क्या सिटी मारा, क्या सिटी मारी गा। तो मैं दुनिया भुला दूंगा गा रहा था, और बार बार আমাকে ওরা বলছিল ওয়ান্স মোর। আমি একবার গেছি, তারপরে আবার বলে ওয়ান্স মোর, দুবার গেছি, আবার বলে ওয়ান্স মোর, তিনবার গেছি, এরকম করে করে 8 বার গিয়ে দিয়েছি। আমি বলছি আপনাদের এত ভালো লাগে এই গানটা যে আপনারা আমাকে बोले सानू जी ऐसा कुछ नहीं है, जब तक आप ठीक नहीं गाओगे तब तक गाते रहिए। बाकी তারপর থেকে ওয়ান্স মোর শুনলেই আমার ভয় লাগে যে আবার বোধহয় গন্ডগোল কিছু হয়েছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, পঞ্চম গানে গিয়া আরডি বর্মন স্যার, আমি জানি সবাই আরডি বর্মন কি গান গেয়েছে, আমি সবাই জানি, আমি জানি। আরডি বর্মন আমাকে একদিন, আমি তো আরডি বর্মনের চিরকালের ফ্যান ছিলাম, সারা জীবনই ওনাকে ফলো করে। ওর মতো মিউজিক ডিরেক্টর আমার মনে হয় না যে আর আগামী 200 বছরের মধ্যে কোনো মিউজিক ডিরেক্টর আসবে। ওয়েট করছিলাম যে কবে পঞ্চমদা আমায় ডাকবে। হঠাৎ একদিন পঞ্চমদা ডাক আমাকে পছন্দ হয়ে ফোন করে বললেন যে সানু, ও ফিল্ম সেন্টারে চলে আয়, একটা রোমান্টিক গান আছে, তোকে গাইতে হবে, চলে চলে চলে। আমি তো পঞ্চমদা ডেকেছে, আমি যেরমভাবে ছিলাম সেরমভাবে দৌড়েছি। আমি একদম ফিল্ম সেন্টারে ঢুকে গিয়ে, দাদা আমি এসে গেছি, আমাকে দেখছে এরকমভাবে, না 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 আজকে রেকর্ড করবো না। স্যার আমি এসে গেছি দাদা, করে ফেলুন না, রেকর্ডটা করে ফেলুন না, কি হয়েছে? হ্যাঁ না ইয়ার, এরকম রেকর্ড হবে না, তুই দাড়ি ফাড়ি বানাস নি, জামা কাপড় মুচড়া মুচড়া পরে এসছিস, কি কেউ কোনো মানে আছে? আমি দাদা আমি দাড়ি দিয়ে থোড়ি গান গাইবো, আমি তো গলা দিয়ে গাইবো। ও তুই বুঝবি না, তুই বুঝবি না বাবা, ওসব ব্যাপার তুই বুঝবি না, তুই যা, আমি তোকে ডেকে গানটা করে দেবো। আমার তো মনে ভয় হয়ে গেছে যে গানটা করাবে কি না করাবে। 7 দিন পরে আবার আমাকে ডেকেছে, বলে সানু আজকে চলে আয়, গানটা গাইতে হবে। আমি উঠেই আগে দাড়ি বানিয়েছি, ফার্স্টে আগে ভালো করে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি ফাড়ি বানিয়ে, আর জামা প্যান্ট ইস্ত্রি ফিস্ত্রি করে একদম ফার্স্ট ক্লাস, একদম চকাচক ড্রেস ফ্রেস করে একদম গিয়ে দাঁড়িয়েছি সামনে। আমাকে দেখেই বলছে হ্যাঁ আজকে লাগছে তোকে, চল আজকে রেকর্ড করবো ফার্স্ট ক্লাস। তাই বললাম যে দাদা আপনি এই আসতে রে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। তো আমাকে বললেন যে, আমি বললাম যে দাদা আপনি ওই দিন আমার রেকর্ড করলেন না, আপনি আমার রেকর্ড করতে পারতেন, ওই দিন কেন রেকর্ড করলেন না? তুই বুঝবি না, দেখ সানু 2 মাস ধরে আমি, জাভেদ আখতার, বিনোদ চোপড়া, আমরা সবাই মিলে 2 মাস ধরে একটা গান, রোম্যান্টিক একটা গান আমরা তৈরি করছি। আর আমাদের মাথার মধ্যে সুন্দর একটা হিরো, একটা সুন্দর রোম্যান্টিক ব্যাপার, একটা হিরোইন। তুই এমনভাবে এসেছিলি, তোকে দেখেই সমস্ত রোম্যান্স আমার চলে গেছিল।
আমার যে তখন আমি মনে মনে ভাবলাম যে এই হচ্ছে ডেডিকেশন, একটা মিউজিক ডিরেক্টরের ডেডিকেশন কতখানি হয় সেটা পঞ্চম দাকে আমি সেদিনকে বুঝেছিলাম যে এই লোকটা এত নাম কেন করেছিল, এত নাম কেন আজও তার গানকে নিয়ে কেন রিমিক্স হচ্ছে, কেন তার গানকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা বোঝা যায়। আর আজকের মিউজিক ডিরেক্টরদের আপনারা জানেন সবাই, ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন তাদেরও রয়েছে। আমি বলতে চাই না, একজন মিউজিক ডিরেক্টর আছে, সে এমন এমন সমস্ত গান বানাচ্ছে, সে গানগুলো তোমার ধরুন কনস্টিপেটেড